নতুন একটা রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেলাম। পাউরুটি টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে সামান্য ঘি দিয়ে পাউরুটিগুলো একটু ভেজে নিতে হবে। হালকা ভাজলেই হবে, আর পাউরুটির ধারগুলো কেটে নিতে হবে। পাউরুটি ভাজা হয়ে গেলে তুলে নিয়ে একই কড়াইতে 1/2 লিটার দুধ নিতে হবে। সাথে দিতে হবে গুঁড়ো দুধ 1/2 কাপ, আর চিনি দিতে হবে 1/4 কাপ। দুধ ফুটিয়ে ঘন করে নিয়ে পুরো হাফ করে নিতে হবে, অর্থাৎ ক্ষীর বানিয়ে নিতে হবে। একটা আমকে টুকরো করে 1/4 কাপ চিনি আর 2 টেবিল চামচ দুধ দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এবার একটি পাত্র নিয়ে নিলাম, তাতে ভাজা পাউরুটির টুকরোগুলো ভালো করে সাজিয়ে নিয়ে ওপর থেকে আমের পাল দিয়ে ভরাট করে নিতে হবে। এই পর্যায়ে আমের পাল অনেকখানি দিতে হবে, কিপটুমো করলে চলবে না। আবারও পাউরুটিগুলো সুন্দর করে বিছিয়ে দিতে হবে আমের পাল্পের উপরে। এবারে আগে থেকে বানানো ক্ষীর একইভাবে ভরাট করে দিতে হবে। বন্ধুরা, আমার রেসিপি তোমরা কোথা থেকে দেখছো জানাতে ভুলো না। চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। ওপর থেকে আবার একটু আমের পাল এইভাবে দিয়ে একটা ডিজাইন মতো করে দিলাম। তোমরা তোমাদের ইচ্ছে মতো ডিজাইন করে দিও, আমি আমার মতো করে করলাম। এই পর্যায়ে ওপর থেকে একটু বাদাম ছড়িয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য। এরপরে 2 ঘন্টা ফ্রিজে রেখে দিয়ে তারপরে বার করতে হবে। এইবারে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন আমের ডেজার্ট। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর কি রেসিপি দেখতে চাও সেটাও জানাতে ভুলো না। আম শেষ হওয়ার আগে একবার আমের এই রেসিপিটা বানিয়ে নিও, দুর্দান্ত লাগবে। আসছি আবার নতুন রেসিপির সাথে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো।